বন্ধুরা সর্বপ্রথম আমরা কি করব আমরা আমাদের ফোনের থেকে গ্যালারিটিকে ওপেন করব। গ্যালারিটিকে ওপেন করার পর জাস্ট আমি আপনাদের কিছু পিকচার দেখাচ্ছি, এটা মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা এখানে খুবই চমৎকারভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোগুলোকে খুবই চমৎকার এডিট করেছি। যদি আপনি চান তাহলে আপনিও কিন্তু আপনার ফটোর সাহায্যে জাস্ট একবার টাচ করে এরকম ফটোকে আপনি এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। এরকম ছবিকে এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে প্লে স্টোরকে ওপেন করে নিতে হবে। প্লে স্টোরকে ওপেন করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করে জাস্ট সার্চ করব প্রিসেট ডিএনজি ফাইল ফর লাইটরুম লিখে। এটা লিখে সার্চ করার পর আমরা ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো এই অ্যাপটিকে জাস্ট আমরা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেব। যখন ইনস্টল হয়ে যাবে আমরা জাস্ট সিম্পলি ওপেনে ক্লিক করে নেব। অ্যাপটিকে ওপেন করলে নর্মালি আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি জাস্ট কি করবেন ওপেন প্রিসেট লিস্ট এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি অসংখ্য ফটো দেখতে পারবেন, যেই ফটোগুলোকে জাস্ট আপনি আপনার ফটোর সাহায্যে এডিট করতে পারবেন। তো এটা করার জন্য সিম্পলি কি করতে হবে আপনাদের এখান থেকে যে কোনো একটি ফিল্টারকে চুজ করে নিতে হবে। তার আগে বলে রাখছি আপনি কিন্তু এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন যেগুলোকে চাইলে আপনি আপনার ফটোর সাহায্যে এডিট করতে পারবেন। তো সিম্পলি আমি কি করব এই ফটোটিকে ওপেন করে নিব। এই ফটোটিকে ওপেন করলে এখানে কিছুক্ষণ লোডিং হবে, তারপর এখানে আপনি পেয়ে যাবেন চেকিং টু ডাউনলোড, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন, আপনি ডাউনলোডের উপর ক্লিক করে নেবেন। তারপর এখানে চলে আসবে ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ফার্স্ট আপনাদের ফোন থেকে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাদের ফোন থেকে যে লাইটরুম অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ওপেন করবেন। তো এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোটি শো হবে। তো আপনি জাস্ট যে ফটোটিকে ডাউনলোড করেছিলেন সেই ফটোটিকে একবার ওপেন করবেন। ওপেন করার পর উপর থেকে পেয়ে যাবেন 3 ডট অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি পাবেন কপি সেটিংস, আপনি কপি সেটিংস এর উপর ক্লিক করবেন। তারপর এখানে টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। এই ছবিটিকে সিলেক্ট করার পর সিম্পলি আপনারা কি করবেন উপর থেকে 3 ডট অপশন পেয়ে যাবেন, আপনি এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটিংস, আপনি পেজ সেটিংস এর উপর ক্লিক করবেন। আপনি যখনই পেজ সেটিংস এর উপর ক্লিক করবেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনাদের ছবিটি চমৎকার এক টাচের মধ্যে কিন্তু এডিট হয়ে গেল। দেখুন এডিট করার আগে ছবিটি এরকম ছিল এবং এডিট করার পর ছবিটি কিন্তু এরকম হয়ে গেছে। তো এভাবে করে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এক টাচ করে ছবি এডিট করতে পারবেন। এখন কথা হচ্ছে কিভাবে এই ছবিটিকে আপনি সেভ করবেন। সেভ করার জন্য সিম্পলি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন সেভ কপি টু ডিভাইস, আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের ছবিটি কিন্তু এখন আপনি গ্যালারি থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করবো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনিও কিন্তু চাইলে আমার মতো এরকম ফটো এখন এডিট করতে পারবেন। তো এরকম ভিডিও যদি আপনি আরো আমার ফোন থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।